আজ জানুয়ারির ৩ তারিখ। আগামীকাল ৪ঠা জানুয়ারি একটা অসাধারণ দিন। লুই ব্রেল তাঁর জন্মদিন, আর ৬ জানুয়ারি তার মৃত্যুদিন। একজন অসাধারণ মানুষ লুই ব্রেল, ফ্রান্সের মানুষ। 1809 সালে জন্মেছেন, 1852-তে তিনি চলে গেছেন। এই মানুষটা ছোটবেলায় ওনার বাবা চামড়া দিয়ে জুতো তৈরি করতেন। তা লোহার একটা খোঁচা, যেটা কিনা ওই পেশার মানুষের, যারা জুতো সারাই করে, জুতো তৈরি করে, যাদের কাজে লাগে চামড়া ফুটো করার জন্য, লোহার একটা খোঁচা, সেই জিনিস নিয়ে বাচ্চা ছেলে খেলতে খেলতে খুব ছোট বয়সে নিজের চোখে আঘাত লাগিয়ে ফেলে। ছোট বাচ্চারা, 4-5 বছরের বাচ্চারা যখন করে ফেলতে পারে, সেই রকম চোখ নষ্ট হয়ে যায়, আরেকটা চোখও নষ্ট হয়ে যায়। এই যে তিনি দৃষ্টিহীন হয়ে গেলেন, সাধারণভাবে কি হয়? আমাদেরও তো জন্মান্ধের কথা আমরা জানি। ধৃতরাষ্ট্র, তাদেরকে মনে করা হতো যে তারা সেরকম কিছু কাজ করতে পারবে না। এরকমভাবে আমরা দেখেছি আমাদের দেশে, সহজ পাঠে পড়েছি যে অন্ধকানায় পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে। এই ধরনের কাজই আমরা দেখেছি। রেলে ট্রেনের কামরায় ভিক্ষা করছে, কিংবা বড় ধূপ বিক্রি করছে, কি লজেন্স বিক্রি করছে। এর বেশি যোগ্যতা সাধারণ মানুষ ভাবে না। এরকম বলে, চোখ থাকতে অন্ধকে, তুই যে অন্ধত্ব, এটাকে কিভাবে কাটিয়ে উঠলেন লুই ব্রেল। একজন শিক্ষাবিদ হয়ে উঠলেন, এবং ওই যে জিনিসের খোঁচায় তার দৃষ্টি নষ্ট হয়ে গেল, সেই রকম জিনিস দিয়ে এই কাগজের ওপর উঁচু উঁচু করে ফুটিয়ে তুললেন অক্ষর। সেই অক্ষরে দৃষ্টিহীন মানুষ স্পর্শ করে যাতে পড়তে পারে, তার ব্যবস্থা তিনি করে দিলেন। লুই ব্রেলের পথ ধরে এই যে ব্রেল টাইপ গড়ে উঠল, আমি দেখেছি কলকাতার কাছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেরকম ধরনের প্রেস আমি দেখেছি। তারা বই তৈরি করছেন, দৃষ্টিহীন মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দিচ্ছেন। এমনকি আমাদের টাকাতে বিভিন্ন চিহ্ন রাখা রয়েছে উঁচু উঁচু। সেই উঁচু নিচু চিহ্ন দেখে দৃষ্টিহীন মানুষেরা কোনটা কত টাকা তারা কিন্তু বুঝতে পারেন, এবং তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আজকাল ভোটের যন্ত্রে বলুন, এটিএম মেশিনে বলুন, অনেক কিছুতেই কিন্তু ব্রেল টাইপ করা থাকে। তাদের প্রয়োজনকে স্বীকৃতি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আর অন্ধত্বের জন্য তার লেখাপড়া হবে না, পরিস্থিতি এই জায়গায় নেই। এই যে অসুবিধাকে অতিক্রম করতে পারা, এটা একটা মানুষের বড় ব্যাপার। এই সূত্রেই আমি হেলেন কেলারের কথাও বলবো। 19 মাস বয়সে যকৃতে, মানে লিভারে সংক্রমণের জন্য তার বাকশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এই 3টে শক্তিই হারিয়ে যায়। বাড়ির লোকেরা ভেবেছিল এর আর বুঝি কিছু ভবিষ্যৎ নেই, জ্ঞানের সমস্ত পথ যার বন্ধ। 19 মাস বয়সে যার দেখা বন্ধ হয়ে গেল, কানে শোনা বন্ধ হয়ে গেল, কথা বলা বন্ধ হয়ে গেল, ভাষাবোধ গড়েই ওঠেনি। 19 মাস বয়সে সে পৃথিবীটাকে কিছুমাত্র চেনেনি। সেই মানুষও একজন বরেণ্য শিক্ষাবিদ, আন্তর্জাতিক মানের শিক্ষাবিদ হয়ে উঠলেন, এবং এই ধরনের মানুষগুলোকে যাতে তারা পড়াশোনা করতে পারে তার কাজ করলেন। বড় বড় সাহিত্যিক, আমাদের রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক তার কাছে বসে তার কবিতা শুনলেন, এই যোগ্যতাটা অর্জন করতে পারলেন। এটা একটা খুব ভাবার মতো বিষয়। আমাদের জীবনে সমস্যা আছে, কিন্তু সমস্যাকে অতিক্রম করার চাবিকাঠিও আমাদেরই হাতে আছে। বঙ্কিমচন্দ্রের কথা বললাম। বঙ্কিমচন্দ্র তিনি কি করেছিলেন? একটি মেয়েকে দেখাচ্ছেন। তখনকার দিনে মেয়েদের তো লেখাপড়া সেভাবে হতো না, বিয়ে হয়েছিল,
কিন্তু প্রতিবেশীদের ভালো করে খাওয়াতে পারেনি, গরিব ছিল, তাই তারা জাতিচ্যুত করেছিল এবং শ্বশুরবাড়িতে সেই অপবাদে জায়গা হলো না। যখন প্রফুল্লের মা তার শ্বশুরমশাই হরবল্লভের বাড়িতে গিয়ে বললেন, তোমার বেটার বউকে আমরা কি করে দেখাশোনা করব, তিনি বলে দিলেন, ডাকাইতি করিয়া খাও, তুমি ডাকাতি করো। প্রফুল্ল ভবানী পাঠকের সংস্পর্শে দেবী চৌধুরানী হয়ে উঠলেন এবং ভবানী পাঠক তার সিলেবাস বেঁধে দিচ্ছেন। 6 বছর ধরে একটা সিলেবাস, একটা মেয়েকে শক্তপোক্ত ইস্পাতের তরোয়াল করে দিচ্ছেন। কিভাবে? শুধুমাত্র পড়াশোনা নয়, ব্যায়াম, ব্যক্তিত্ব, পরিচালনার কৌশল, এই সমস্ত শেখাচ্ছেন। বঙ্কিম ভবানী পাঠকের মুখ দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমার দেশের মেয়েদেরকে কিভাবে উন্নত হতে হবে। আর পশ্চিম মেদিনীপুরে আমি কাজ করছি, আমি দেখতে পাচ্ছি এখানে দিনের পর দিন নাবালিকা বিবাহ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি নাবালিকা অন্তঃসত্ত্বা হচ্ছে। এই পরিস্থিতিকে কাটাতে গেলে মেয়েদের শুধুমাত্র ডিগ্রিধারী লেখাপড়া নয়, মানুষ হওয়া, ব্যক্তিত্ব অর্জনের লেখাপড়া, যে ব্যক্তিত্ব আর 5 জন মানুষকে ভালোবাসতে শেখায়, সেইটা আমি আজকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে আমন্ত্রিত বক্তা হিসেবে ছাত্রছাত্রীদের কাছে বলে এলাম। এবং আমাদের সেই কবি কামিনী রায়, একজন মহিলা, অসামান্য বিদুষী মহিলা, তিনি লিখেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। আমরা প্রত্যেকের তরে কাজ করব, সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই কথা তিনি শিখিয়েছিলেন। এটা প্রবাদ বাক্য হয়ে গেছে। আমি আজ মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে এই কথা বলে এসেছি।